নজর রাখবো পরবর্তী খবরের দিকে। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল প্রকাশ আজ বেলা 1টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। 39 দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। আজ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল প্রকাশ বেলা 1টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। আমরা 4টে সেমিস্টারে ডিভাইড করেছি। ফার্স্ট সেকেন্ড এই সেমিস্টারটা হচ্ছে ক্লাস 11, থার্ড এবং ফোর্থ হচ্ছে ক্লাস 12 এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের টোটাল সম্মিলিত রেজাল্ট নিয়ে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। তো আজকে আমরা যেটা থার্ড সেমিস্টার, যেটাকে এইচএস এক্সামিনেশন 2026 এর আমরা ফার্স্ট পার্টও বলতে পারি, তার রেজাল্ট হচ্ছে। তারপর ফেব্রুয়ারি মাসে হচ্ছে ফোর্থ সেমিস্টার হবে, যেটা 2026-এ, যেটা ফোর্থ সেমিস্টার, যেটা 2026 এইচএস এক্সামিনেশনের সেকেন্ড পার্ট। এই দুটো এবং তার সাথে প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বর মিলিয়ে সম্মিলিত যে টোটাল হবে তার উপর ভিত্তি করে টোটাল পাস পার্সেন্টেজ বা র্যাঙ্ক নির্ধারিত হয়। কিন্তু আজকে আমরা তৃতীয় সেমিস্টারে যে থিওরি পরীক্ষা, শুধু তৃতীয় সেমিস্টারে শুধুমাত্র থিওরি পরীক্ষা, তারই কিন্তু রেজাল্ট আমরা বার করছি এবং তার উপর ভিত্তি করে আমরা একটা তৃতীয় সেমিস্টারের র্যাঙ্ক লিস্টও কিন্তু আমরা বার করব। অ্যাজ অফ নাও কারেন্ট যে স্ট্যাটাস, অবভিয়াসলি যখন এটা ফাইনাল রেজাল্ট হবে সেটা কিন্তু অবভিয়াসলি পরিবর্তন হতে পারে। তো এটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা স্কুল এডুকেশন সিস্টেমে সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছি এবং তার রেজাল্ট আমরা কিন্তু বার করতে যাচ্ছি আজকে। আমাদের 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অত্যন্ত সফলভাবে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর পরীক্ষা কিন্তু অর্গানাইজ করেছি এবং যেটা আমি আগেই বলেছি, একটা পাবলিক এক্সামিনেশন মানে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের মধ্যে আমরা প্রথম সেমিস্টার সিস্টেমে এই পরীক্ষাটা নিলাম এবং সেপ্টেম্বর মাসে এরকম একটা পাবলিক এক্সামিনেশন নেওয়া সত্যি একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আগে কোনোদিনও কোথাও হয়নি। ফলে সেই মেন্টালিটি বা মাইন্ডসেট কারোর মধ্যেই ছিল না। কিন্তু আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি পুলিশ যারা আর কি প্রশাসন, তাদের থেকে আমরা কিন্তু সর্বতভাবে সব রকম সাহায্য পেয়েছি। ফলে এই সংসদে কর্মযজ্ঞে যাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছে তাদের অন্যতম হলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী ব্রাত্য বসু, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন, মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের এই অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এইভাবে একটা এই বৃহৎ এই যে আর কি কর্মযজ্ঞ সেটা কিন্তু সম্পাদন করা অসম্ভব ছিল। এছাড়াও সংসদের এই সফলতার অন্যতম কারিগর হলেন সংসদের মাননীয় আধিকারিক কর্মীবৃন্দ, আমাদের যারা অফিসার রয়েছেন, সেক্রেটারি ম্যাডাম, ডিএস এক্সামিনেশন এবং সমস্ত অফিসার এবং সমস্ত কর্মীবৃন্দ, এছাড়াও সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সকল এক্সাম পার্সোনালদের মধ্যে আমি কনভেনার, জয়েন্ট কনভেনার হচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই সাহেব, জয়েন্ট কনভেনার, এডিশনাল জয়েন্ট কনভেনার, ডিএসসি মেম্বার, কাউন্সিল নমিনি, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার, ইনভিজিলেটর এবং সমস্ত স্কুলের যারা নন টিচিং স্টাফ, সবার কাছেই কিন্তু আমরা কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিক বন্ধুদের তাদের অখণ্ড সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আমাদের টোটাল পরীক্ষার্থী এনরোলমেন্ট ছিল হচ্ছে গিয়ে 6,60,260। তার মধ্যে পরীক্ষা দিয়েছে 6,45,832। টোটালি ওএমআর বেসড পরীক্ষা ছিল, এমসিকিউ বেসড কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং যেটা ওএমআর শিটে হয়েছে সেটাও একদম ফার্স্ট টাইম ওএমআর শিটে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু প্রথম হলো। এবং এই ওএমআরটা কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছিল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য, এবং তার কিন্তু স্যাম্পল কপি যেটা টেমপ্লেট সেটাও কিন্তু ওয়াইডলি সার্কুলেট করা হয়েছিল এবং আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিটিং এর সমস্ত এইচওয়াই হেড অফ ইনস্টিটিউশনকে বলেছিলাম যেন অ্যাডিকুয়েট প্র্যাকটিস করানো হয়। তো তারা সেটা করেছেন এবং আমরা খুবই খুশি যে পরীক্ষার্থীরা, এত সংখ্যক পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দিয়েছে 6,45,832, তারা সবাই কিন্তু ইন জেনারেল ওএমআর শিট কিন্তু খুব ভালোভাবেই তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন, কোথাও কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু অ্যাজ সাচ হয়নি।
কোয়েশ্চেন পেপার কিন্তু টোটাল ছিল 66টা আমাদের সাবজেক্টে আমরা পরীক্ষা নিয়েছি, 66 সাবজেক্টস, তার মধ্যে 15 হচ্ছে 15টা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, 16টা ভোকেশনাল সাবজেক্টস। কোয়েশ্চেন পেপার 4টে ল্যাঙ্গুয়েজে করেছিলাম, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি। এই 4টে ল্যাঙ্গুয়েজে কিন্তু হয়েছিল। আজকে রেজাল্ট বেরোচ্ছে 39th ডে আফটার দ্য এক্সামিনেশন, কারণ 22শে সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছিল, 31শে অক্টোবর আমরা রেজাল্ট বার করছি। 31শে অক্টোবর যে রেজাল্ট বেরোতে পারে সেটা আমরা 22শে সেপ্টেম্বর প্রেস কনফারেন্সের দিনই মোটামুটি বলেছিলাম, আমরা একটা রাফ এস্টিমেট দিয়েছিলাম যে 31 অক্টোবরের আশেপাশে আমরা রেজাল্ট বার করবো, প্লাস মাইনাস হতে পারে, কিন্তু আমরা সেই 31 অক্টোবরেই কিন্তু রেজাল্ট বার করছি। এটা টোটাল 39 ডে, 39 দিনের রেজাল্ট বেরোচ্ছে, এবং তার মধ্যে ওয়ার্কিং ডে ছিল মাত্র 13, মাত্র 13 ওয়ার্কিং ডেজ ছিল। টোটাল 26টা কিন্তু ছুটি ছিল এর মধ্যে, ইনক্লুডিং দ্য স্যাটারডে সানডেজ। তা সত্ত্বেও আমাদের সমস্ত যারা এখানে যারা স্টাফ যারা ইনভলভ রয়েছেন, যারা আমাদের যে এজেন্সি কাজ করছে, তাদের সক্রিয় সহযোগিতায় এত তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বার করা সম্ভব হলো। কাউন্সিল এবারেও কিন্তু গতবারের মতো মেটাল ডিটেক্টর ইউজ করেছে, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। কোয়েশ্চেনে আপনারা দেখেছেন প্রচুর সিকিউরিটি ফিচার্স ছিল, এবং সেই সিকিউরিটি ফিচার্সের জন্য কিন্তু এবার পরীক্ষা খুব ভালোভাবে কন্ডাক্টেড হয়েছে। বহু সাবজেক্টে আমরা দুটো করে সেটও রেখেছিলাম ফর অ্যাডিশনাল সিকিউরিটি, কিন্তু কোথাও কিন্তু সেকেন্ড সেট ইউজ করতে হয়নি, কারণ কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার আর এর সংখ্যা ভীষণ কম ছিল, যেটা রিপোর্টেড এগেইনস্ট হয়, যেটা ম্যাল প্র্যাকটিসের জন্য যেটা রিপোর্টেড এগেইনস্ট হয়। মাত্র দুটো মোবাইল কেস ধরা পড়েছিল, আর একটা মিসবিহেভিয়ারের জন্য আরএ হয়েছিল। টোটাল মাত্র 3টে আরএ হয়েছিল। তো সেই আরএ কেসগুলো আমরা কিন্তু স্পেশালি ডিল করেছি, এবং আমরা মোবাইলের ব্যাপারে জিরো টলারেন্স পলিসি ছিল বলে যারা মোবাইল সহ ধরা পড়েছে তাদের কিন্তু টোটাল 6টা সাবজেক্টই ক্যান্সেল হয়ে গেল। তাদেরকে আবার কিন্তু ওই সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি যখন হবে ফোর্থ সেমিস্টারের সাথে, তখন তাদেরকে সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে। তো কাউন্সিল এই ব্যাপারগুলোতে খুব সক্রিয় ছিল, ফলে পরীক্ষা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। আজকে আমরা দুটো থেকে স্টেটমেন্ট অফ মার্কস আমরা অনলাইনে ইস্যু করবো। এবার কিন্তু কোনো হার্ড কপি মার্কশিট ইস্যু করা হবে না। স্টুডেন্টরা আমাদের সাইটগুলো যেগুলো দেওয়া আছে, আমাদের নিজস্ব সাইট আছে, এছাড়াও আরো কিছু প্রাইভেট সাইটও আছে, সেগুলো আমাদের নোটিফিকেশনও দেওয়া রয়েছে। সেখানে তারা যদি এন্ট্রি করে তাহলে এক্সাম রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার তাদেরকে দিতে হবে। দিলে তারা কিন্তু সেই স্টেটমেন্ট অফ মার্কস, যেটা স্ক্রিনে ওরা দেখতে পারবে যে সাবজেক্টগুলো কি কি আছে, একটা কম্পালসারি সাবজেক্ট 1, কম্পালসারি সাবজেক্ট 2, ইলেকটিভ 1, ইলেকটিভ 2, ইলেকটিভ 3, তারপর অপশনাল ইলেকটিভ। টোটাল সাবজেক্টের নামগুলো থাকবে, কোডগুলো থাকবে, এবং টোটাল মার্কস থাকবে, প্রাপ্ত নম্বর মানে অবটেইন মার্কস কত সেটা থাকবে, সাবজেক্ট পার্সেন্টাইল থাকবে, সাবজেক্ট পার্সেন্টেজ থাকবে, ওয়েদার পাস অর ফেল সেটা লেখা থাকবে। এছাড়াও টোটাল মার্কস অবটেইন কত এবং আউট অফ কত সেটাও কিন্তু দেওয়া থাকবে। এটা স্টুডেন্টরা দেখতে পারবে। আর স্কুলেও কিন্তু ঠিক দুটো থেকেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে। স্কুলে টোটাল তারা কিন্তু সামারি শিটও পাবেন, একটা দুটো ডিফারেন্ট ট্যাব থাকবে। একটা ট্যাবে গেলে তারা সামারি শিট পাবেন, হয়তো কোনো স্কুলে 200 স্টুডেন্টস আছে, টোটাল 200 জন স্টুডেন্টের জন্য পুরো রো ওয়াইজ টোটাল রেজাল্ট, তাদের ওভারঅল পারফরমেন্স কি হচ্ছে, কোন কোন সাবজেক্টে তাদের সাপ্লিমেন্টারি দিতে হবে, সমস্ত ডিটেইল ইনফরমেশন স্কুলগুলো পেয়ে যাবে। এছাড়া তারা একটা অপশন পাবেন যেখান থেকে তারা মার্কশিট ডাউনলোড করতে পারবেন। মার্কশিট কিন্তু আমরা যেটা দিচ্ছি অনলাইন মার্কশিট, যেটা পুরোপুরি কাউন্সিলের টেমপ্লেটই হবে, একদম দেখতে অরিজিনাল মার্কশিটের মতনই হবে। সেখানে ডিএস এক্সামিনেশনের সিগনেচার ফ্যাক্সিমাইল থাকবে, সমস্ত কিছু, এবং কিউআর কোডও দেওয়া থাকবে, যে কিউআর কোড থেকে সে মার্কশিটটা ভ্যালিডেটও কিন্তু করা যাবে অনলাইন, ওটা ভ্যালিড